মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা খুব একটা শুভ দিন, সেটা হচ্ছে আজকে সানডে, রথ। তাই শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আজকের দিনটা ছোটোবেলায় কত মেমোরিজ মনে পড়ে যায়, যেগুলো আর কি জ্ঞান অবস্থায় মানে আর কি হয়েছিল। ফ্যামিলির সবাই মিলে রথ সাজিয়ে দেওয়া, নিজেদের একটা এনজয়মেন্ট আলাদাই। তো এখন যেগুলো তো আর হয় না, তাই ছোটরা করে, ওটা দেখে নিজেরা ফিল নেই। আমি চেষ্টা করছি ন্যাচারাল লাইটে এসে এই ভিডিওটাকে শ্যুট করার, কিন্তু এই সকালবেলা এত কাক ডাকে, পাখি ডাকে, এরা আমাকে একদম সাই দেয় না ভিডিওটা শ্যুট করার জন্য। আমি আধা রেডি হয়েছি, রেডি হব। একটু দাঁড়া না। যাই হোক, আজকে একটা ইনভিটেশন আছে। আমি ভিডিওর ওয়েলকাম করার জন্য একটুখানি বাইরে ব্যালকনিতে ছিলাম, যাতে আগেই বললাম কি একটু লাইটটা ভালো পাই। তো ঘরে এসে দেখছি আমার মা রেডি, কারণ হচ্ছে আমরা একটুখানি বেরোবো। কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সব বলছি, কিন্তু রুমের মধ্যে এসে দেখছি মা হঠাৎ করে চশমা টশমা পরে বসে আছে। মা জেনারেলি পাওয়ার আছে, মানে সবসময় মা আর কি ইউজ করে না, বাট ফোন টোন দেখার সময় বা টিভি দেখার সময় ইউজ করে। এসে দেখছি যে টিচার সেজে বসে আছে, দেখাচ্ছি। এই দেখো সেজেছে, কিন্তু হঠাৎ দেখছি যে টিচার সেজে বসে আছে। ফোন দেখছিলাম, তার ফোন দেখার সময় চশমাটা পরি। সেটা ঠিক আছে, কিন্তু এখন খুলে রাখো, এখন এসব করে যেও না, কিন্তু পুরো হিস্ট্রি টিচার লাগছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন, সেটা আমারই আত্মীয়, আমারই নিজের লোক। সেটা হচ্ছে আমার দিদার বাড়ি, আমার মাসি দিদা হয়। মামার বাড়িতেও যাব, কারণ হচ্ছে মামার বাড়ি আর মাসি দিদার বাড়ি একদম পাশাপাশি। তো যাই হোক, একটু মাম্মার সাথে দেখা করব, মামিদের সাথে দেখা করব, তারপরে মামার মানে মাসি দিদার বাড়ি যাব। রেডি হয়ে গেছি। তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করি। সেটা হলো, অনেকেই হয়তো ভাবছো যে আমি ভিডিও দেওয়া একদম অফ করে দিয়েছি বা ভিডিও দেবো না, আর এরকম প্রশ্নও আসছে না। প্রেজেন্ট প্ল্যান বলো, ফিউচার প্ল্যান যদি জিজ্ঞেস করো, সেরকম কোনো প্ল্যান নেই। কারণ একটা চ্যানেলকে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, দে অল নো যে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য কতটা স্ট্রেস থাকে, কতটা স্ট্রাগল থাকে। ভিডিও বানানো, ভিডিও কিভাবে বানাবো সেগুলো থিঙ্কিং রাখা, ভিডিও কিভাবে তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করব সেটার একটা ভাবনা রাখা। তো এত কিছু করে যখন একটু একটা প্ল্যাটফর্ম ছোট্ট করে তৈরি করছি বা তৈরি করেছি, তো সেখান থেকে কি করে একবারে ব্যাক গিয়ার মেরে দিই, একদমই না, এটা করব না। বাট হ্যাঁ, আমার কিছু টাইম ম্যানেজমেন্টের একটু সমস্যা হচ্ছে, তার জন্য ভিডিও বানানো হচ্ছে না, রাদার ভিডিও এডিটও করা হচ্ছে না। তো এনিওয়েজ, তোমরা একদম ভেবো না যে আমি একদম ফুললি ডিট্যাচড হয়ে গেছি, সেটা না। আমি মাঝের মধ্যে শর্ট ভিডিও আপলোড দিই, অনেক সময় শর্ট ভিডিওর নোটিফিকেশান যায় না, তো তার জন্যই আমি তোমাদেরকে বলা, প্লিজ তোমরা চাইলে শর্ট ভিডিও মাঝে মধ্যে চেক করতে পারো, আমি ওগুলো আপলোড করি। ফুল ভিডিও হয়তো করা হচ্ছে না, আজকে অনেক দিন বাদে ফুল ভিডিও করছি। এনিওয়েজ, মা বেরিয়ে গেছে, আমি আর দেরি করব না। আমি জাস্ট এই ছোট্ট কথাটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য মাকে বললাম তুমি যাও, আমি আসছি। বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বাইরে এত রোদ, আমার যে পাওয়ারের চশমা সেটা পরেছিলাম, কিন্তু দেখলাম এই রোদে যদি আমি সানগ্লাস না ক্যারি করি উল্টে মাথা যন্ত্রণা করবে, কারণ আমার এটা হয়। আরেকজন কি বোর হয়ে গিয়ে ফোন দেখছে। কি হলো? আশা ছেড়ে দিয়েছে যে মেয়ে কখন নামবে। দেখতে পাচ্ছি না তো, একটু আসো। আসবে না? এই যে কেছে, একটু দেখি, একটু দেখি ঢুঙি কেছে, কোলে আসবে? হ্যাঁ, কোলে আসবে নাকি মাম্মা? হ্যাঁ, কে এসছে তোমার কাছে? জোরে বলো। পিপি এসছে, আসবে, একটুখানি আসবে, একটুখানি। না থাক, চলে যাই। তুমি এখন ভাতু খাবে না? যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। পিপি চলে যাচ্ছে। এই পড়ে যাবি, চলে যাও, টাটা বাই। না না না, আসবে না, আসবে না, আসবে না, চলে যাও। পিপি এখন বেড়া যাবে তো, ঝিকঝিক করে চলে যাবে পিপি। মুখটা দেখো শুধু, টেনশনে পড়ে গেছে। টাটা, চলে গেলাম। না না না,
আচ্ছা চলো 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 চলো, ঘরে যাবো, গরম লাগছে। চলো চলো। দিদার বাড়ি যাওয়ার আগে আমি একটুখানি ভাবলাম মাম্মার সাথে দেখা করে যাই। এই যে আমার সোনা মাম্মাটা। এইবার আমি ওকে বললাম, মাম্মা একটা সেলফি তুলবে? একটা সেলফি তুলবে? হ্যাঁ ভালো করে বলো, একটা সেলফি তুলবে? এইবার ওর চুলটা একটুখানি এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, কারণ ও জাস্ট স্নান করে উঠলো। আমাকে বলছে চুলটা আঁচড়ে দাও। তা আমি এই চিরুনিটা নিয়ে এসছি, এর আগে একটা অন্য নিয়েছিলাম। বললো ওটা না, এটা। মানে ওই দেখিয়ে দিচ্ছে। ভালো করে বছো, চুলটা আঁচড়ে দিই? কি করে? মাথাটা তোলো। হ্যাঁ, আবার হ্যাঁ বলছিস? দেখি তো মুখটা। হ্যাঁ, পুতুলের জামাটা ফেলে দিয়েছো? এ মা, কেন করেছো? মা তো বকু বকু করবে। এরকম করে দেখাও তো। আর পাউট করে কি করে ছবি তোলে? হায় রে, আরেকবার করো দেখি। এরকম করে কি পেকে গেছিস রে তুই। আচ্ছা, আমরা এখন একটা সেলফি তুলবো। কিভাবে সেলফিটা তুলবো? এরকম করে সেলফি না, এরকম করে। বেবি? তাই? কে বেবি? তুমি বেবি না? ও তুমি বেবি না, কিন্তু তুমি তো আমাদের 1 মাসের বেবি। ও, কতটুখানি বেবি তুমি? আরেকবার দেখাও। এইটুখানি বেবি? ও আচ্ছা, ঠিক আছে। দিদা, মাসি বার করে দেবে না তো? মামি বলো আজকে লাঞ্চে কি কি হচ্ছে? আজকে লাঞ্চে হচ্ছে তোর ভেজ ডাল। বলো, পজ করতে হয়েছে, আমার মা ডাকছিল মামিকে। যাই হোক বলো। আজকে রান্না হচ্ছে ভেজ ডাল, মাছের ডিমের বড়া, মুড়ি ঘন্ট, মাছের তেল, মাছের মাথা পুঁই শাক দিয়ে ছেঁচড়া, আর রুই মাছের ঝোল, চাটনি, পাঁপড়। ধন্যবাদ তো বলো লাস্টে। ধন্যবাদ। এই যে আমার ছোট ভাই এখন বড় ভাই হয়ে গেছে, দিদির থেকেও লম্বা হয়ে গেছে, তাই তো? ছোটবেলা যেন কি বলে ডাকতিস? সোনা দিদি বলে ডাকতো। কি বলছিলিস বল আমাকে ভিডিওটা অন করার আগে। তুমি অনেক দিন ধরে আমাকে ভিডিওতে নাও না, তাই আমি আজকে ভাবলাম যে তোমাকে ভিডিওতে নেওয়ার কথা বলবো, যেহেতু তুমি আমাদের বাড়িতে আসলে আজকে। আর ও এমনিও, দাঁড়া আমি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করে। ও না, যখন আরেকটু ছোট ছিল, মানে ধরো ব্লগটা আমি তো মোর দ্যান 2 ইয়ার্স হয়ে গেছে শুরু করেছি, তো যখন আরেকটু ছোট ছিল তখন ও আমাকে বলতো, দিদি ভিডিওটা অন করো, ভিডিওতে নেবে না, আজকে ব্লগ বানাবে না। মানে দেখে থাকো আমার লাস্ট এই বছরে কালী পুজো, মানে তুই আর আমি বেরিয়েছিলাম এবছরে কালী পুজোতে। আমার একটু দরকার ছিল, তো আমি বললাম তুই যাবি, তো ওকে নিয়ে আমি বেরিয়েছি। আর হি ইজ লাইক কমফোর্টেবল আমার সাথে বেরোনোর জন্য। তো তারপরে ও আমাকে সেই বলছে, দিদি কি করতে, মানে আমার আরেকটা ভাই আছে, ও বড্ড ডিস্টার্ব করে। তো আমাকে বলছে, দিদি এইভাবে ফুটেজ নাও, দিদি ওইভাবে ফুটেজ নাও। মানে এই অল্প দাও প্লিজ, এত দেবে না। একটুখানি দেখবে, একটুখানি তাকাবে, একটুখানি দেখো। সবার মাঝে ভেবা চাকা খেয়ে গেছে। মিষ্টি মুখটা করছে দেখ, মানে ইচ্ছা নেই খাওয়ার। কতবার আমাকে সাধলো, ননদ ফেল, সবাই মাথা নিচু হচ্ছে তো মন মতন। তুমি কি দেখাশোনা করছো? নাতিরা খেতে বসেছে, সব নাতিরা খেতে বসেছে, তুমি কি দেখাশোনা করছো যাতে ঠিক মতন সবাই খায়? এখানে বসে রয়েছি, এতটা জায়গা রয়েছে, ও এখানে এরকম করে ঠেলে ঠুলে শোবে। হ্যাঁ, এরকম অসভ্য দাদা দেখেছো? হ্যাঁ, সর না, সর। জায়গা নেই ওখানে, এতটা জায়গা নেই, দেখো সর। বলছি তোকে কিন্তু ওই অত বড় রথটা টানতে হবে, তুই পারবি তো? সাজিয়েছি শুধু সামনেটা
জগন্নাথের মুখটা ঢেকে গেছিল তাই এটা ঠিক করলাম। আর এই পুরোটা কে সাজিয়েছে? বাবা সাজিয়েছে। হ্যাঁ তুমি সাজিয়েছো? ও মাই গড। এখন রথ বেরোবে। ও ভয় পাচ্ছে তো। সন্ধ্যাবেলা সিন্নি প্রসাদ খাওয়া হবে তাই তো? এই হচ্ছে রেডি আর কি। আগের দিন আর এন্ড করা হয়নি, তো এখন এডিট করতে বসে আমি দেখছি যে এন্ড করা হয়নি। আমার আজকে একটুখানি বেরোনোরও আছে, তো আমি ভাবলাম একবারে যখন রেডি টেডি হলামই একবারে এই ভিডিওটাকে এন্ড করি। তো এনিওয়েজ ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে টিউন।